লাইভ দেখি যে তিনি লাইভ করছে আগুন লাগছে, পরে আমরা দ্রুত এখানে চলে আসি। দেন যখন আমি এখানে আছি প্রায় 3-4 ঘন্টা আগে আসার পরে আমরা দেখি যে সচিবালয়ে তেমন আগুন এখন যেমন দাও দাও করে জ্বলছে, তখন আগুন এবং দাও দাও করে জ্বলতেছিল না। ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতেছিল। তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল আমরা তাদের, বিশেষ করে আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে সকল জায়গায় ধোঁয়া উঠতেছে আপনারা যান, যে সে সকল জায়গায় পানি দেন, যে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করেন। কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিটের একদম গাফলিতা তাদের, যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নাই। যে একটা জায়গায় আগুন লাগলে যে প্রশাসনের যারা দায়িত্ব থাকে বা ফায়ার সার্ভিসে যারা থাকে, যে আগুন দেওয়া আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। এবং ফায়ার সার্ভিস যখন 13টা ইউনিট আবার পরবর্তী আমরা বলার পরে 13টা ইউনিট নিয়ে আসছে, কিন্তু সেই 13টা ইউনিট অনেকের ইউনিটে পানি নাই। আপনারা দেখেন যেখানে আগুন লাগে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। আরও একটা কথা বলি, এই সচিবালয় কিন্তু বাংলাদেশের একটা হৃৎপিণ্ড। আজকে এই হৃৎপিণ্ডে যে আগুনটা লেগেছে, এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি, কারণ কারেন্টের যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে, কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটের জায়গায় জায়গায়, যে ছাদের এই কোনো একটা জায়গায়, এই কোনো মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে ফুল পরিকল্পিতভাবে লাগিয়েছে। এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সবগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা। আমরা মনে করছি আওয়ামী লীগের দোষের আমলে যে সকল সচিব নিয়োগ হয়েছে এবং যে সকল সচিব আওয়ামী লীগের দোষের এখনো এই সচিবালয়ে রয়েছে, এবং আজকে যারা রাতে যে সকল প্রশাসনের কর্মকর্তা ডিউটিরত অবস্থায় ছিল, আমরা যতটা ধারণা করছি 15.5 বছরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরাই বেশি পুলিশ বিজিবি সেনাবাহিনীতে অবস্থান করছে, এবং তাদের কেউ এই আওয়ামী লীগের দোষেরা ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। আমরা এটাও ধারণা করছি যারা এই আজকে রাতে এখানে প্রশাসনের দায়িত্ব ছিল, এরা সব আওয়ামী লীগের দোষর, এরা ছাত্রলীগের দোষর, এরা খতিয়ে দেখা উচিত। কারণ আওয়ামী লীগের আমলের পুলিশ প্রশাসনে আজকে সচিবালয় পাহারাদার ছিল, তারা থাকা অবস্থায় আগুন লেগেছে। তারা থাকা অবস্থায় যখন আগুন লেগেছে, তাহলে আমরা মনে করছি এটা আওয়ামী লীগ সরকারে লাগিয়েছে। এখানে আমরা শুধু আওয়ামী লীগ সরকারকে দায় দিব না, এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে ওটা দায় নিতে হবে। কারণ 5 আগস্টের পর থেকেই আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত ছিল তারা। তো অন্তর্বর্তীকালীন সরকারের এটা বোঝা উচিত ছিল এই সচিবালয় বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা বা বাংলাদেশের হৃৎপিণ্ড যাকে বলা হয়, তাহলে তাদেরকে উচিত ছিল এই জায়গাটাকে সঠিক এবং যারা বিপ্লবী ছিল বিপ্লবীদের দিয়ে পাহারা দেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা করে নাই। তারা আওয়ামী লীগের দোষের দিয়ে এখানে পাহারা দেওয়ানো হয়েছে। এই কারণে কিন্তু আজকে ঘটনাটা ঘটেছে। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা অতি দ্রুত 24 ঘন্টার ভিতরে যারা আজকে এখানে পাহারাদার ছিল এবং এই অগ্নিকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবেন। আগুন লেগেছে 2:45 দিকে, আমি এসেছি 3:30টার দিকে, এসে দেখছি অল্প আগুন ছিল। ফায়ার সার্ভিস অতি দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারত। তখন ফায়ার সার্ভিস এর ইউনিট তখন 8টা ইউনিট আসছে, একটা ইউনিট ভিতরে গেছে, বাকি ইউনিটগুলো বাইরে ছিল। আমার বিশ্বাস যে প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, ফায়ার সার্ভিসেও ব্যর্থ, এবং এই আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয়, যে সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে। এবং গতকাল আমরা দেখেছি সাবেক আমলারা হুমকি দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার হুমকি দিয়ে তারা বক্তব্য দিয়েছে অনেক আমলারা। তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারে করে তাদের মাধ্যমেই আমার বিশ্বাস তাদের মাধ্যমে জানা যাবে যে এই আগুন লাগার পিছনে কার ইন্ধন আছে, কাদের ইন্ধন আছে, কিভাবে আগুন লাগলো। এবং সচিবালয়ে যারা এখন সচিবালয়ের মতো যারা দায়িত্বে আছে তাদেরকেও গ্রেপ্তারের আইনের আওতায় আনা উচিত, জিজ্ঞাসাবাদ করা উচিত। এবং আপনার কি মনে হয় যে ফায়ার সার্ভিসের আরো তৎপরতা বাড়ানো উচিত? 100% ফায়ার সার্ভিস এখন পর্যন্ত তো ফায়ার সার্ভিস সম্পূর্ণ ব্যর্থ। এখন অনেকটা নিয়ন্ত্রণের মধ্যেই তো দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের তৎপরতা আরো বাড়ানো উচিত বলে আমি মনে করি। এবং যদি আগুন আরো এখন ভোরের দিকে চলে আসছে,
তা যদি আগুন না নিয়ন্ত্রণে আসে তাহলে বিমান বাহিনীর মাধ্যমে পানি উপর থেকে পানি দিয়ে আগুন নেভানো উচিত আমি মনে করি। মানে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে, এটা তো হয়তো পরে বোঝা যাবে। এখন পর্যন্ত আসলে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং সামনে আসলে আরো কোনো পদক্ষেপ নেবেন কিনা? ফায়ার সার্ভিস তো কাজ করছে, আমাদের যৌথ বাহিনী আছে ভিতরে, রমনার উপ পুলিশ কমিশনার আছেন, তার নেতৃত্বে পুলিশের টিম আছে। আর ওই পাশটাতে, উত্তর পাশটাতে আপনার আমি দেখেছি যে ওইখানে কোনো লেলিহান শিখা নেই, আগুনের কোনো শিখা নেই, ধোঁয়া আছে, মানে হয়তো ভিতরে কোথাও আগুন থাকতে পারে। আর নতুন করে ওই উত্তর সাইডটাতে আমার কাছে রিস্ক ফ্রি মনে হয়েছে। এখন এই পাশে নতুন করে তো আপনারা দেখেছেন প্রথমে 2 জায়গায়, পরে আবার পিছনে 1 জায়গায় লাগলো। তো এইগুলো যদি কন্ট্রোলে চলে আসে, অলমোস্ট তো কন্ট্রোলে চলে আসছে ওই পশ্চিম পাশেরটা, তাহলে মোটামুটি একটা নিয়ন্ত্রণে আসতেছে আর কি।